আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গণযোগাযোগ অধিদপ্তরের অধীনে প্রকাশিত একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। 177টি শূন্যপদে নিয়োগ দিচ্ছে গণযোগাযোগ অধিদপ্তর। চলুন জেনে নেই বিস্তারিত, কতজন পদে এবং কারা আবেদন করতে পারবেন এই সব পদে। তো আবেদনটি দেখতে হলে প্রথমে আমাদেরকে যেতে হবে আমাদের হাতে থাকা স্মার্টফোন বা বাসায় ল্যাপটপ কিংবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। নেওয়ার পরে এখান থেকে নতুন একটা ট্যাব নেব এবং এখন কাজ থাকবে আমাদের এই ট্যাবে সার্চ করা। আমরা লিখব www.masscommunication.gov.bd। তো এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে গণযোগাযোগ অধিদপ্তরের 177টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তির যে তথ্য সেটা আমরা দেখতে পারবো। তো আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে একটু জুম করে নিয়ে বিস্তারিত আলোচনা করব। উক্ত বিজ্ঞাপনটি আমরা একটু জুম করে নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি গণযোগাযোগ অধিদপ্তর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে 177টি পদে আবেদনের বিস্তারিত। তো আমরা এক এক করে যে সকল পদে নিয়োগ করা হবে সেই সব পদ এবং শিক্ষাগত যোগ্যতা বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা আপনারা সম্পূর্ণভাবে দেখবেন এবং শেষে আমরা দেখব কিভাবে অনলাইনে আবেদন করতে হয় এবং কিভাবে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে পুনরায় সাবমিট করতে হয়। তো চলেন এ পর্যায়ে আমরা দেখব 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। এ পদে আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে যথাক্রমে 25 ও 30 শব্দ থাকতে হবে। দ্বিতীয় যে পদটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী। এই পদে মোট 3 জন নিয়োগ করা হবে, যারা আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সঙ্গীত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 4 নম্বর যে পদ সেখানে সাউন্ড মেকানিক নেওয়া হবে, যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা ভোকেশনাল থেকে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বিষয়ে 2 বছরের কোর্স করেছেন, তারা এই পদে আবেদন করতে পারবে। চতুর্থ যে পদ, এই পদে ড্রাইভার পদে মোট 22টি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ভারী মোটরযান চালনায় লাইসেন্স প্রাপ্ত থাকতে হবে। গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এ পর্যায়ে 40টি পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে। বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 20 ও 20 শব্দ থাকতে হবে। হিসাব সহকারে এখানে 2 জন নেবে। এখানে কোনো স্বীকৃত বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। এ পর্যায়ে যে আমরা নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব, এই পদটির নাম হচ্ছে ঘোষক। এখানে মোট 18 জন লোক নিয়োগ করা হবে এবং কোনো উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ যারা, তারা এই পদে আবেদন করতে পারবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং ঘোষণার বার্তা বা ঘোষণা করার দক্ষতা থাকতে হবে। স্টোর অ্যাসিস্ট্যান্ট, এই পদে মোট 2 জন লোক নিয়োগ করা হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। মোটর মেকানিক নেওয়া হবে একজন, যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল থেকে পাশ করেছে, তারা এই পদে আবেদন করতে পারবে। এখানে ফুড প্লায়ার একজন, সহকারী সাইন অপারেটর একজন নিয়োগ করা হবে। আপনারা
এখানে বিস্তারিত দেখে নেবেন। আচ্ছা, এই পর্যায়ে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এপিআই অপারেটর। এই পদে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, ভোকেশনাল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এখানে বৈদ্যুতিক এসি ও ডিসি 200 ভোল্ট পর্যন্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টেস্ট ল্যাম্প ও হাইড্রোমিটার ব্যবহার সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এ পর্যায়ে আমরা যে পদটি নিয়ে আলোচনা করব এটি হলো অফিস সহায়ক। এখানে মোট 33 জন লোক নিয়োগ করা হবে। এই পদে আবেদন করার জন্য কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এবং শেষ যে নিয়োগটা, সেখানে নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে 26 জন। এখানে আবেদন করতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, কারা এই পদে আবেদন করতে পারবেন? এখানে আবেদন করতে পারেন বাংলাদেশের স্থায়ী নাগরিকগণ এবং আবেদনকারীর বয়স 1/7/2025 তারিখ হতে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। এখানে দেওয়া হচ্ছে মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত সনদ প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে এবং সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এখানে যে সকল কাগজপত্র লাগবে সেগুলো হলো সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র এবং প্রত্যয়নপত্র। যদি অভিজ্ঞতার সনদ থাকে সেটাও দিতে পারেন। জেলা স্থায়ী বাসিন্দা হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র কর্তৃক ইস্যুকৃত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এবং আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি 3 কপি সত্যায়িত করে নিতে হবে। এবং মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এই সব কোঠায় যারা আবেদন করবেন তাদের উক্ত সনদ থাকতে হবে। এবং এই সকল কাগজপত্র সরকারি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র সিগনেচার সহ নিতে হবে। এবং শেষে যে কাগজটা লাগবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন কপি। আপনারা যারা অনলাইনে আবেদন করবেন আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে অথবা পেমেন্ট করার পরে যে অ্যাপ্লিকেশনটা দেয় সেটা সঙ্গে রাখতে হবে, প্রিন্ট কপি। আচ্ছা, এখন আমরা দেখব অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। এখানে একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। অতএব একজন প্রার্থী তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী পদের জন্য আবেদন করবে সেই বিষয়ে সুনিশ্চিত সিদ্ধান্ত গ্রহণ করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। অর্থাৎ যে যে বিষয়টা নিয়ে কাজ করতে আগ্রহী বা কাজের অভিজ্ঞতা আছে সে অনুযায়ী আবেদন করতে বলা হচ্ছে। এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু 1 জুলাই 2025 সকাল 10টা হতে এবং অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। এবং আবেদন করার সময় ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার সম্পত্তি তোলা রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেলের স্ক্যান করে সর্বোচ্চ 100 কেবি স্বাক্ষরের সাইজ এবং সর্বোচ্চ 60 কেবি হতে হবে। উক্ত স্ক্যান করা ছবি এবং সিগনেচার আপনারা সাবমিট করার পরে আপনার অনলাইন অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে সফল হবে। তো আমরা এই পর্যায়ে দেখব কোন পদের জন্য কত টাকা ফি এবং এসএমএস কিভাবে প্রেরণ করতে হবে সেই পদ্ধতি। এসএমএস প্রেরণের নিয়মাবলী, পরীক্ষার ফি প্রদান। এখানে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করার পর ইউজার আইডি এবং ছবিযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন এবং ইউজার আইডি এবং অ্যাপ্লিকেশনের থাকা আইডি দিয়ে আপনারা টেলিটক বা প্রিপেড সিমের মাধ্যমে এসএমএস করে আপনার আবেদন ফি বাবদ টাকা পেমেন্ট করতে পারবেন। এখানে 1 থেকে 10 নং যে পদ, উক্ত পদের জন্য আবেদন ফি 100 টাকা ও সার্ভিস চার্জ বা এসএমএস লেনদেনের জন্য 12 টাকা সহ মোট 112 টাকা প্রয়োজন হবে। এবং 11 থেকে 14 নং পদের জন্য পরীক্ষার ফি 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা, অর্থাৎ এসএমএস দেওয়া নেওয়ার ক্ষেত্রে 6 টাকায় কেটে নেবে। মোট 56 টাকা হলে আপনি 11 থেকে 14তম নংয়ের মধ্যে আবেদন করতে পারবেন। এবং এসএমএস প্রেরণের ক্ষেত্রে যে প্রথম এসএমএস লিখবেন সেটা হলো আপনার মেসেজে গিয়ে লিখবেন সব
বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটারে MCD স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিবেন 16322 নাম্বারে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, সেটা দেখে নিতে পারেন। এবং দ্বিতীয় SMS লিখবেন MCD স্পেস ইয়েস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16322 নাম্বারে।